এক শতাব্দীরও বেশি সময় আগে ফরাসিরা কম্বোডিয়ার দখল ছেড়ে চলে যাওয়ার পর থাইল্যান্ডের সাথে দেশটির সীমান্ত নির্ধারিত হয়, কিন্তু কিছু অংশ নিয়ে সমস্যা থেকে যায়, যা নিয়ে প্রায়ই বিরোধে জড়ায় প্রতিবেশী এই দুই দেশ। সবশেষ বৃহস্পতিবার শুরু হয় সংঘাত। থাই সরকারের হুঁশিয়ারি, এই সংঘাত যুদ্ধের দিকে মোড় নিতে পারে। সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ১৬ জনের। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উদ্বাস্তু হাজারো বাসিন্দা। থাইল্যান্ডের অভিযোগ, বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে কম্বোডিয়া। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো থাইল্যান্ডের বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছ বোমা ছোড়ার দাবি করছে কম্বোডিয়া সরকার। দুই দেশকেই অস্ত্রবিরতির আহ্বান জানাচ্ছে আমেরিকা, চায়না, ফ্রান্স সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে থাইল্যান্ড বা কম্বোডিয়া কেউই এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। বিরোধপূর্ণ সীমানা নিয়ে বহু দশক ধরে উত্তেজনা চলছে ব্যাংকক নমপেনের মধ্যে। বৃহস্পতিবার সকালে দুই দেশের সেনারা সরাসরি জড়ায় সংঘাতে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।